আইএলটিএস রাইটিংয়ের মধ্যে দুইটা পার্ট থাকে। প্রথম হচ্ছে টাস্ক 1 আর একটা হচ্ছে টাস্ক 2। টাস্ক 1-এ আপনার জন্য একটা গ্রাফ চার্ট অথবা বার চার্ট অথবা পাই চার্ট থাকবে, সেটাকে বর্ণনা করতে হবে। টাস্ক 2-এ একটা এসে থাকবে, সেটাকে আপনাকে 250 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। 2 নম্বর বিষয়টা যেটা আসে, সেখানে আপনি চেষ্টা করবেন 20 মিনিটের বাইরে যেন আপনার টাস্ক 1-এ খরচ না হয়। 3 নম্বর যে বিষয়টা খেয়াল রাখবেন, আপনি যেন টাইমটাকে প্রপারলি ম্যানেজ করতে পারেন। অনেকে আছে যে আমি ভাইয়া 1 আগে লিখবো না, আমি 2টা আগে লিখবো তারপর 1 লিখবো। লেখেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা সাজেস্ট করি 1টা আগে লিখেন তারপর 2টা লেখেন। 4 নম্বর যে বিষয়টা, এখানে হচ্ছে 150টা ওয়ার্ড, প্লাস মাইনাসে আপনি 140 থেকে 160-এর মধ্যে থাকাটাই স্ট্যান্ডার্ড। আর টাস্ক 1 হচ্ছে একটা রিপোর্ট, খেয়াল রাখবেন এটা কোনো এসে না, আপনি রিপোর্ট আকারে লিখতে হবে। আর দেন 6 নম্বরে যে বিষয়টা আসে, সেটা হচ্ছে আপনার রাইটিং টাস্ক 1-এর মধ্যে যে শব্দ যে কয়টা লেখা লিখবেন, সেখানে 33% মার্ক আপনার জন্য বরাদ্দ থাকবে। এই 33% মার্ক আবার আপনার কিছু ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে থাকবে। প্রত্যেকটার মধ্যে 25% করে মার্ক বরাদ্দ থাকে। ফর এক্সাম্পল, আপনার টাস্ক অ্যাচিভমেন্টের মধ্যে থাকবে 25%, কোহেরেন্স এবং কোহেশনের মধ্যে থাকবে, ভোকাবুলারির মধ্যে থাকবে, গ্রামারের মধ্যে থাকবে। তো এইগুলোর উপর ভিত্তি করে আপনাকে টোটাল মার্কিংটা করা হবে। এখন কথা হলো টাস্ক অ্যাচিভমেন্ট কি। আমি যেই টপিকটাতে কথা বলতেছি, যে টপিকটা বর্ণনা করতেছি, সেটা কতটুকু আমি অ্যাচিভ করতেছি, মানে আমার সঙ্গতি ঠিক রেখে আমি ঠিক উত্তরটা দিতেছি, সেটাকে বলা হয় টাস্ক অ্যাচিভমেন্ট। বা আমি কি 150 ওয়ার্ড লিখতে পারছি কিনা, আমি কি কম লিখছি কিনা বা বেশি লিখছি কিনা। এরপরে কোহেরেন্স বা কোহেশন, এই দুটাতে একটু ডিফারেন্স আছে, আমরা পরবর্তীতে দেখব। তো কোহেরেন্স আর কোহেশনটা হচ্ছে আপনি যে টপিকটা লিখছেন তার সাথে সঙ্গতি মিলায় লিখতে পারছেন কিনা, কোনো উদ্ভট কথা বা যেটা এটার সাথে মিলে না বা যায় না এরকম কথা অ্যাড করছেন কিনা, এই বিষয়গুলো দেখবে। আর কোহেশনটা হচ্ছে একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের যে সংযুক্তি, সেটা, যেমন কানেক্টরস, এক কথায়। এরপরে আসেন ভোকাবুলারি, যেটাকে তারা লেক্সিকোগ্রাফিও বলে। আপনি বিভিন্ন ধরনের হাই ভোকাবুলারি, ফ্রেজ, গ্রুপ ভার্ব এগুলো ইউজ করার চেষ্টা করবেন। আর সর্বোপরি রাইটিং পার্টে খেয়াল রাখতে হবে গ্রামারটা যেন কম ভুল হয়, আমার যেন এসইএস এর ব্যাপারটা, টেন্সের ব্যাপারটা অ্যাটলিস্ট ঠিক থাকে। তো এই হচ্ছে আমাদের বেসিক ধারণা। এরপরে